আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিওটি হলো শীতকালীন আমাদের পছন্দের সবজিগুলো কিভাবে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারি সেই বিষয়টি আপনাদের সাথে A to Z শেয়ার করতে যাচ্ছি। অনেকে হয়তো ভাবছেন শীতকালীন সবজি তো সারা বছর ধরে পাওয়া যায়, তবে আবার সংরক্ষণ করতে হবে কেন? তো আমি বলবো শীতকালীন সবজি সারা বছর ধরে পাওয়া গেলেও এরকমের তাজা এবং সস্তায় পাওয়া যায় না। কিনতে গেলে বেশ চড়া দামে কিনতে হয়, আর দামটা বেশি হওয়াতে কিছু অসাধু ব্যবসায়ীরা এটার মধ্যে ফরমালিন এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে আমাদের খাওয়ার অনুপযোগী করে তোলে। তারপরও পছন্দের সবজি বলে আমরা চড়া দামে কিনে খাই এবং আমাদের প্রয়োজনীয় কিডনি, লিভার, পাকস্থলী সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝুঁকির মুখে ফেলে দিই, এমনকি মৃত্যুর পর্যন্ত ডেকে আনতে পারি। তো আমরা যদি পছন্দই করে থাকি তো সেটাকে আমরা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারি একদম তাজাভাবে, কোনো রকম ঝুঁকি ছাড়া। আমি সেটাকেই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি। কথা বলতে বলতে অলরেডি দুটি সবজি কেটে ফেলেছি। তো ভিউয়ার্স দেখতে পেয়েছেন, টমেটো আমি কোনোটা 2 টুকরো করেছি, কোনোটা আবার 4 টুকরো, আবার কোনোটা রেখেছি আস্ত। তো এভাবে একটা পলিথিনে মোড়ায়ে রেখে দেব ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পরে এটাকে বের করে একটা জাফের মধ্যে এভাবে ঢেলে নিব এবং আস্তে করে এভাবে হাত বুলিয়ে দেব। যদি একটার সাথে আরেকটা লেগে থেকে থাকে সেটাকে ছাড়িয়ে দিব এবং আবারও একটা পলিতে ভরে রেখে দেব ফ্রিজে। এরপরে আমার যখন যেরকমের প্রয়োজন সেই কয় টুকরো বের করে রান্না করতে পারবো, তাতে একটার সাথে একটার কোনো মানে বরফ জমবে না, লেগে যাবে না। তো এরপরে বের করে একটা বাটিতে 1 থেকে 1.5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, আস্তা হলে কেটে দেব এবং বরফটা কেটে গেলে এভাবে তরকারির মধ্যে দিয়ে রান্না করতে পারবো এবং স্বাদটা থাকে একদম অক্ষুণ্ণ। শীত যেতে না যেতে রমজান আসবে ইনশাল্লাহ। তো মাঝে মাঝে রমজানের সময় মনে হয় ইস, যদি একটু বাঁধাকপি থাকতো ইফতারিতে কয়েকটা পাকোড়া বানানো যেত। তো পাকোড়া সহ যে কোনো রকমের বাঁধাকপির রান্নার জন্য সারা বছর ধরে বাঁধাকপি সংরক্ষণ করা যায়। এবার আমি সেই পদ্ধতিটি দেখিয়ে দেব। বাঁধাকপি কেটে ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে 1/2 চামচ লবণ, 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব, যাতে করে কপির গায়ে লাগে সুন্দরভাবে। এরপর একটা পলি করে রেখে দেব। এখানে কন্টেনারে রাখা যায়, তবে ফ্রিজে জায়গা বেশি লাগে বলে পলিতে করে রাখাই ভালো। এবার এরকমের গিট্টু দিয়ে রেখে দেব যাতে করে কোনো বাতাস ঢুকতে না পারে। এভাবে ফ্রিজে সংরক্ষণ করা যায় অনেক দিন। ফ্রিজ থেকে 2-3 দিন পর বের করে দেখাচ্ছি, এভাবে হবে এবং যে কোনোভাবে রান্না করতে পারবেন। ধনেপাতার গোড়া কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এবার কেটে নেব। ইচ্ছে মতো এভাবে কেটে নেব, কেটে একটা কন্টেনারে তুলে নেব। তো ধনেপাতাটা কন্টেনারে সংরক্ষণ করাটাই বেটার। এবার রেখে দেব ফ্রিজে। ফ্রিজ থেকে বের করে দেখাবো এর কার্যকারিতা। দেখুন, একটা কাঁটা চামচ দিয়ে যদি এভাবে একটু হালকা করে এরকমের নাড়া দেওয়া যায় তাহলেই উঠে আসে এবং প্রয়োজনীয়টুকু এভাবে তরকারির মধ্যে দিয়ে বাকিটা আবারও ঢাকনা দিয়ে রেখে দিতে হবে সাথে সাথে ফ্রিজে। ফুলকপিগুলো আগেই কেটে রেখেছি, নিজের ইচ্ছে মতো সাইজ করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে নেবেন। এবার এর মধ্যে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ, দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে চুলায় বসিয়ে একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসার পরে এটাকে ছেঁকে নিব। দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা সুন্দর হয়েছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। এবার অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে এভাবে একটা পলির মধ্যে রেখে নিব সবগুলো। পলিটা ভালো করে মুড়িয়ে রেখে দেব ফ্রিজে। এটাও অনেক দিন সংরক্ষণ করা যায়। দেখতে পাচ্ছেন এভাবে রেখে দেব। তো 1.5 থেকে 2 ঘন্টা পরে বের করে যখন হালকা জমে আসবে তখন এভাবে ছাড়িয়ে দিব এবং
ছাড়িয়ে দিলে যখন যেরকমের প্রয়োজন বের করে রান্না করতে পারবেন, একটার সাথে আর একটা কখনোই জমবে না, যতদিন পর্যন্ত আপনি এটাকে সংরক্ষণ করে রাখতে চান ততদিন পর্যন্ত মধ্যে। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা, আল্লাহ হাফেজ।